আপনাকে খরচে ভারসাম্য আনতে হবে। খরচের ক্ষেত্রে আল্লাহ তাআলা ভারসাম্য রক্ষা করতে বলছে। এই নিয়ে সূরা ফুরকানের ৬৭ নম্বর আয়াতে আল্লাহ বলছে, যখন তারা ব্যয় করে তখন অপব্যয় যেন না করে এবং কার্পণ্য যেন না করে, বরং তারা মধ্যম পন্থা অবলম্বন করে। এটার ব্যাখ্যা কি? ব্যাখ্যা হচ্ছে, ইসলামের দৃষ্টিতে তিনটি জিনিসকে ইসরাফ বা অমিতব্যয়িতা বলা হয়েছে। এক, অবৈধ কাজে অর্থ ব্যয় করা, যদিও তা একটি পয়সার সমপরিমাণ হয়। দুই, বৈধ কাজে ব্যয় করতে গিয়ে সীমা ছাড়িয়ে যাওয়া, মানে আপনি বৈধ কাজে ব্যয় করছেন বাট সীমা ছাড়িয়ে যাচ্ছেন, সেটাও সমস্যা। এক্ষেত্রে সে নিজের সামর্থ্যের থেকে বেশি ব্যয় করে, অথবা সে যে অর্থ সম্পদ লাভ করেছে তা হতে নিজের প্রয়োজনের তুলনায় অনেক বেশি পরিমাণ ব্যয় করে, মানে আপনার ক্ষমতা আছে 10 টাকার, আপনি ব্যয় করতেছেন 20 টাকার, এটাকেও নিষেধ করা হয়েছে। তিন, সৎ কাজে ব্যয় করা, যা আল্লাহর জন্য নয় বরং মানুষকে দেখানোর জন্য। পক্ষান্তরে কার্পণ্য বলে বিবেচিত হয় দুটি জিনিস: এক, প্রয়োজনের জন্য নিজের সামর্থ্য অনুযায়ী ব্যয় না করা। দুই, ভালো ও সৎ কাজে ব্যয় না করা। এই দুটি প্রান্তিকতার মাঝে ইসলামই হচ্ছে ভারসাম্যের সঠিক পথ। তার মানে কি? আপনাকে খরচের ভারসাম্য আনতে হবে। আপনার যেখানে খরচ করা দরকার সেখানে করতে হবে, যেইখানে করার দরকার নেই সেখানে করা যাবে না। আল্লাহকে খুশি করার জন্য করতে হবে, মানুষকে খুশি করার জন্য না। অবৈধ কাজে অর্থ ব্যয় করা যাবে না। সো এই সব মিলে আল্লাহ খরচের ভারসাম্য আনতে বলছে সবাইকেই। আল্লাহ হাফেজ।